বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না। বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙ্গে ওপরে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। সংসারে অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সে কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাতরা দেওয়া নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। কারণ একদিনে সবকিছু হয়। সেজন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? জোরে বলি না, মুয়াজ্জিন এখনো ডাক নাই, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে, যে টাইম ওনার উঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম, আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেই দিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি।
কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাতি হয়, কারো চুল একটু রেশমি হয় না, একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাতে পারি না আমার কথাটা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমিও ভাইলাম না 100, আমারে ভাই উনি ভাইল না 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কে একজন পাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন। বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। সারা রাত না ঘুমাইলেও আপনার ঘুম আসবে না, কিন্তু আজান দিলে একটু বলেন না, সারা রাত মোবাইল চিপলে ঘুম। যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন ওই জুমদরি নামাজটা লেগে আরেকটা না বাদ এক লাসা ঘুম যাইল, চোখ খুলে দেখে সকাল 10টা। খেয়াল করছেন এটা? যদি করে থাকেন আওয়াজ দেন। খেয়াল করছেন? মনে রাখবেন, কারো নামাজে যদি মনোযোগ না হয় খুশি হয়ে যান, এটা রবের দয়া। সুবহানাল্লাহ। আমরা নেগেটিভ শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে নেগেটিভের ভিতরে যে পজিটিভ থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আপনি নামাজে দাঁড়ালেন কাকে খুশি করার জন্য? মনোযোগ লড়াই ফেলছে কে? তারপর আপনি নামাজে আছেন কার খুশির জন্য? এটা তো বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকলেন, শয়তান টানা শুরু করছে, ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল। তারপর আপনি নামাজ করছেন, রুকু করছেন, সিজদা করছেন, তাসবিহ পড়ছেন। রব বলে যে আমার বান্দাকে শয়তান এত গুতানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই, রুকু বন্ধ করে নাই। আপনার মনে হতে পারে এই নামাজের তো সে কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে। হ্যাঁ, কথা সত্য, কিন্তু সবকিছু কোয়ালিটি দিয়ে হয় না, অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায়, ভালোবাসা দিয়েও হয়ে যায়। আপনি তো জানেন যে পারে না, তারপরও চেষ্টা করছে, তার প্রতি একটা মায়া কাজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনারা সবাই একমত, হোমওয়ার্ক যে টিচারে দিয়েছে ছাত্রকে 2টা অঙ্ক ঘর থেকে করে আনিও, ছাত্র পারে নাই, তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে, সে টিচার কখনো ছাত্রকে মারবে না। যাই হোক, ছাত্র তো আমার চেষ্টা করেছে, ছাত্র আমার চেষ্টা করেছে। রব বলে যে আবু বকরের মতো নামাজি তো তুমি হতে পারবে না, ফারুকের মতো নামাজি তো তুমি হতে পারবে না, উসমানের মতো সিজদাদাতা তো তুমি হতে পারবে না, আলীর মতো কেরাতওয়ালা তো তুমি হতে পারবে না, ইমাম হুসাইনের মতো গর্দান কাটা দেওয়ানো নামাজ তো তোমার নাই। সেটা আমি রব জানি, কিন্তু তোমার চেষ্টাটা আমার পছন্দ হয়েছে, তোমার ধৈর্যটা আমার পছন্দ হয়েছে। এই ধৈর্যটা, এই চেষ্টাটাই হয়তো একদিন রবের দয়াকে এমন ভাবে আমন্ত্রণ জানাবে, আপনার নামাজটা আল্লাহর রহমতে একদিন মেরাজওয়ালা নামাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।
কারণ একদিনে সবকিছু হয়। সেজন্য বলি, কারণ নামাজে যদি মনোযোগ নাও থাকে, তারপরে যদি আপনি নামাজে লেগে থাকতে পারেন, মনে রাখবেন আপনার রবের দয়া। যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাইয়া? অনেকে অ্যালার্ম দিয়েও নামাজের জন্য উঠতে পারে, আবার এখানে অনেক নামাজি এমন আছেন ফজরের মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়। নাই মনে হয়? জোরে বলি না, মুয়াজ্জিন এখনো ডাক নাই, কিন্তু ওনার চোখ খুলে গেছে ঠিক ওই টাইমে, যে টাইম ওনার উঠা দরকার, ঠিক 2 মিনিট পরে অ্যালার্ম বাজতেছে। এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে ঈমানের অ্যালার্ম। আপনার যতদিন ঈমানের অ্যালার্ম চালু না হবে, ততদিন আপনাকে ধৈর্য ধরে মোবাইলের অ্যালার্ম দিয়ে হোক, একে দিয়ে হোক, সেকে দিয়ে হোক, আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। 5 বছর হোক আর 10 বছর হোক, যেদিন দেখবেন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিনের ডাক আসার আগে আল্লাহর রহমত আপনার চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। একদিনে কি মনের অ্যালার্ম চালু হবে? সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, লেগে থাকা। আমি বারবার বলি, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না। একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই, এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাতে পারি না আমার কথাটা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমিও ভাইলাম না 100, আমারে ভাই উনি ভাইলেন 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কি একজন ভাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন? বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না। বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন? সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙ্গিও পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। কথা বলেন না? তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সে টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। সংসারে
অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করুক। দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক।